আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির স্থানীয় সময় সকাল 10টায় বেইজিং এর ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয়। এ সময় দুদেশের উন্নয়নে বেশ কয়েকটি ইস্যুতে একমত পোষণ করেন তারা। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ও চীনের প্রেসিডেন্টের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। চীন বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরকে উৎসাহিত করবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়াও চীনা ঋণের সুদের হার কমানোর পাশাপাশি পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। পরে বৈঠক হয় দ্য প্রেসিডেন্সিয়ালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে। এছাড়াও চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছুটির দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে ছুটছেন মানুষ। ফলে বাস টার্মিনালগুলোতে ভিড় বেড়েছে, সড়কে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। দীর্ঘ 9 দিনের ছুটি, তাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে মানুষ। এতে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। নিজ গন্তব্যের বাস ধরতে আগেভাগেই কাউন্টারে হাজির যাত্রীরা। যারা আগাম টিকিট সংগ্রহ করেননি, বিপাকে পড়েছেন তারা। কষ্ট হলেও রওনা দিয়েছেন পরিবারের সাথে একটু বেশি সময় কাটাতে। দেশের বাড়িতে ঈদ করতে যাব, নাটোরে বাড়ি, এখনো টিকিট পাচ্ছি না, আগে থেকে টিকিট কনফার্ম করা হয়নি। তো একটা আনন্দেরই জিনিস, আর সেটা বাড়িতে হলে তো খুবই ভালো। এই জন্য আমরা এত ব্যস্ততার ভিতরেও আমরা যাচ্ছি ঈদে। কালকে রাত্রে ফোন দিছি, বলছে আসেন টিকিটের ব্যবস্থা হবে। এখন এসে দেখি টিকিট নাই, দাম বেশি। এসিতে বলতেছে 1800 টাকা করে। সমস্যা, এখন আসছি, এখনো সিট পাই নাই, কিন্তু যেগুলো পাইছে এগুলো পিছনে। ফেরিওয়ালা হকার মানুষ, আমি এখন ধরেন এত যাত্রী পাচ্ছি না। ধরেন এরা 800-900 করে চাচ্ছে ভাড়া। ভাড়া তো বেশি নিচ্ছে, নর্মালি হচ্ছে ভাড়া 700 টাকা করে। ঈদের সময় আমরা 1300 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। ভাড়া বেশি, আর এমনি ভোগান্তি তো আছেই। ঈদে বড়দের সাথে রাজধানী ছাড়ছে পরিবারের ছোটরাও। তাদের উচ্ছ্বাসটাও একটু বেশি। আমি ঈদ করতে দাদার বাড়ি যাচ্ছি, নানু বাড়ি ঈদ করতে। বাড়িতে যাওয়ার আনন্দ হয়তো অন্যরকম, এই ভোগান্তির জন্য একটু কষ্ট হয়। ভাড়া তো একটু বেশি অবশ্যই। নর্মাল টাইমে হয়তো এই ভাড়া 900-1000 টাকাতে আমরা চলে যাই, তো ওই অনুযায়ী বেশি নিয়েছেন, সার্ভিস ওই ওয়াইজ দিচ্ছে না। যাত্রীরা বলছেন স্বাভাবিক সময়ের তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। বাস কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ার চেষ্টা করছেন তারা। আমাদের বিআরটির চার্ট আছে, দেখতে পারেন ভাই, এখানে সরাসরি চার্ট লাগা। ভাড়া তো কখনোই আমাদের বেশি হয় না, রেগুলার প্রাইস যেটা থাকে সবসময় নর্মাল বাজারে, ভরা বাজারে আমাদের সেম। আর এই পটুয়াখালীর ভাড়া নিচ্ছে 850 টাকা। ভাড়ার যে অভিযোগ যাত্রী করে সেটা হলো আমরা নর্মাল বাজারে এপার ওপার 2 সাইডে যাত্রী পাই, তখন আমরা 400-450 নিলে পোষে, মানে দুইটা যোগ হয়। আর এখন তো এক সাইড। ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে বাস টার্মিনালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।